ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যাসেম্বলি মাঠে শনিবার সকালে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমাবেশে মোহাম্মদ আব্দুল জব্বার প্রধান অতিথির বক্তব্যে কারাবন্দী আজহারুল ইসলামের দ্রুত মুক্তি চেয়ে হুঁশিয়ারি দেন। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। তিনি আরো বলেন, এদেশ আমাদের সকলের, এখানে কোনো বৈষম্য থাকবে না। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবেন। নবীনগর পৌর জামাতের আমির মুখলেসুর রহমানের সভাপতিত্বে ও ডাক্তার মোহাম্মদ আবুল বাশারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন শেষে এতে আরো বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম খাদেম, মোহাম্মদ গোলাম ফারুক, অ্যাডভোকেট আব্দুল বাতেন, মেজবাউদ্দিন নাইম, গোলাম কিবরিয়া মোল্লা, মৌলানা মোহাম্মদ আমির হোসেন, অ্যাডভোকেট মকবুল হোসেন, খোরশেদ ইসলাম খোকন, মাজিদুল ইসলাম, রাজিকুল হাসান বাপ্পি, আফামো নুরুল আমিন, শরীফুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নেতাদেরকে তারা হত্যা করেছিল। শুধু এটি করে তারা ক্ষান্ত হয়নি, তারা আমাদের এই মাতৃভূমিকে নিয়ে অত্যন্ত গভীর ষড়যন্ত্র তারা করেছিল। যেই ষড়যন্ত্রের কারণে একে একে তিনটি নির্বাচন অত্যন্ত প্রস্তাবিতভাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।